রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতে সকল প্রকার নিয়ম নীতি মেনে সম্পন্ন হলো বাসন্তী পুজো। শুক্রবার থেকে মহাসপ্তমী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বাসন্তী পুজো। বৃহস্পতিবার রাতে ষষ্ঠী ও বোধনের মধ্য দিয়ে দেবী বাসন্তীকে আহ্বান করা হয়েছে। অনেকে বলেন বসন্তকালে দুর্গাপুজো হয় বলে এটিকে বাসন্তী পুজো বলা হয়, কিন্তু শাস্ত্র বলছে প্রাচীনকালে শারদীয় দুর্গাপুজোয় রামের দ্বারা দেবী দুর্গার অকাল বোধনের আগে বসন্তকালে চৈত্র মাসেই দেবী দুর্গার আরাধনা প্রচলিত ছিল। রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতে মহা ধুমধাম করে পালিত হয়েছে মহাসপ্তমী পুজো। এদিন সকাল থেকেই আগরতলা দুর্গাবাড়িতে বাসন্তী মায়ের মহাসপ্তমী পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। আজকে মা সপ্তমী বুঝিতে পুজো চলছে। এখন বলি হবে, মার বলি হওয়ার পরে 12টায় সমিসান্ন ব্যঞ্জন আদি ভোগ হবে, সন্ধ্যে 7টায় আরতি হবে। মূলত এই পুজোটার তত্ত্ব কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরত করেছিলেন। এই পুজোটা রাজামল থেকে চলে আসছে। এটা সত্যযুগ থেকেই বাসন্তী দুর্গা দেবী, এটাই কালোর পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে অকাল বোধন, শারদীয়া যেটা। আর এই বাসন্তী দিয়ে হলো বোধন, মার কোনো বোধন নেই, মা এখন জাগ্রতা, সেই জন্য এটা বোধন লাগে না, এটাই কালের পুজো। মার এখানে দশভুজা, দু হাত নেই, 10 হাতই মার। পেছনে অষ্টভুজা লুক্কায়িত, সামনে দ্বিভুজা দর্শিত দেখানোর জন্য। এটা মহারানী সুলক্ষণা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মার স্বপ্নাদেশ হলো, তখন থেকেই মার সামনে দ্বিভুজা, পেছনে অষ্টভুজা লুক্কায়িত। কত বছর ধরে এখানে তো রাজামল থেকে চলে আসছে, 500 বছর ধরে চলে আসছে। এই মন্দিরে 150 বছর ধরে চলে আসছে। আর যতদিন থেকে রাজামল আছে, এই দুর্গা পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা সব পুজোই চলে। এবারে প্রস্তুতি কিরকম? না, সব ঠিকই আছে, আগের মতোই আছে, সবকিছু প্রস্তুতি আগের মতোই চলছে, কোনো কিছু ক্ষুণ্ণ হয়নি, সবকিছু। আগামীকাল অষ্টমী পুজো, অষ্টমী সকাল 8টায় শুরু হবে অষ্টমী পুজো, রাত্র 11:50 হবে সন্ধি পুজো।